উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে রাস্তা তৈরি হচ্ছে জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের 3 নম্বর গলিতে। দীর্ঘ 30 বছর অপেক্ষার অবসান ঘটল এখানকার স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘ 30 বছর পর রাস্তা তৈরি হচ্ছে জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের 3 নম্বর গলিতে। উদ্যোক্তা জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ। সন্দীপ ইতিমধ্যে 14 নম্বর ওয়ার্ডের দিকে দিকে রাস্তা সংস্কারের কাজ শুরু করে দিয়েছে। আজ 3 নম্বর গলির রাস্তা তৈরির কাজ চলছে। পেভার্স ব্লক বিছিয়ে তৈরি হবে ঝাঁ চকচকে রাস্তা। প্রাইম জলপাইগুড়ির ক্যামেরায় আমরা তুলে ধরব সেই রাস্তা তৈরির কিছু দৃশ্য। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি 3 নম্বর গলির দিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে রাস্তা তৈরি হচ্ছে। 30 বছর এখানে রাস্তা ছিল না, তারপর পেভার্স ব্লক বিছানো রাস্তা তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সারি সারি সাজানো রয়েছে পেভার্স ব্লক, এগুলোই বিছানো হবে রাস্তায়। বর্ষাকালে এসব রাস্তায় আমরা দেখেছি জল দাঁড়িয়ে যেত, ভীষণই অসুবিধা হতো স্থানীয় বাসিন্দাদের, বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের। সেই রাস্তায় পথ চলতে রাতের অন্ধকারে তো বটেই, দিনের আলোতেও ভীষণ অসুবিধা হতো তাদের। আজ তাদের স্বপ্ন পূরণের দিন। রাস্তা তৈরি হচ্ছে তাদের পাড়ায়। কাজে স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা। কাজ করে চলেছেন শ্রমিকরা, ভীষণ তৎপরতার সাথে চলছে সেই কাজ। রাস্তা তৈরি করতে হবে খুব সুন্দরভাবে, তার উদ্দেশ্যেই কাজ করে চলেছেন শ্রমিকরা। আমার সাথে রয়েছেন জলপাইগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের 3 নম্বর গলির একজন স্থানীয় বাসিন্দা। তার থেকে জেনে নেব এত বছর পর যে রাস্তা তৈরি হচ্ছে কেমন লাগছে তাদের। অনেকদিন থেকে তো ভাঙাচোরা ছিল, সেগুলো তো এতদিনে ঠিক হচ্ছে ঠিকই, কিন্তু ওই মেন রোডটাই গন্ডগোল করে দিয়েছে। মেন রোডটা আমাদের পাথরের রাস্তা, পিচের রাস্তাই দরকার ছিল। ওখানে ব্লকের রাস্তা করাতে বড় বড় গাড়ি যাতায়াত করে কতদিন টিকবে সেটাই হচ্ছে ব্যাপার। রাস্তার বেশ কিছু অংশের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই পেভার্স ব্লক বিছানো রাস্তা। সেই রাস্তা দিয়ে অনায়াসেই যাতায়াত করতে পারবেন মানুষ তো বটেই, এমনকি টোটো এবং বড় গাড়িও। কাজে স্থানীয় বাসিন্দারা যথেষ্টই খুশি এই রাস্তায় তৈরি এবং সংস্কার হওয়ায়। দূর দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাস্তা অনেকটাই হয়ে গেছে, বাকি অংশ তৈরির কাজ চলছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই রাস্তা। উদ্যোক্তা জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ। আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষকে। তার থেকে জেনে নেব জলপাইগুড়ি 14 নম্বর ওয়ার্ডের দিকে দিকে যে রাস্তা তৈরি হচ্ছে সেক্ষেত্রে তার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া বলতে কিছুই না, যেভাবে বাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী বলুন, বাংলার অগ্নিকন্যা বলুন, তার সদ ইচ্ছা এবং সৎ চেষ্টায় বাংলায় যে উন্নয়নের জোয়ার বইছে, ইতিমধ্যে সেই জোয়ারে প্লাবিত 14 নম্বর ওয়ার্ড। 14 নম্বর ওয়ার্ড বঞ্চিত ওয়ার্ড ছিল আগে। এর আগে কোনোদিনও প্রায় দীর্ঘ 20-25 বছর থেকে রাস্তাঘাট, ড্রেন, জল নিকাশি ব্যবস্থা কিছুই পর্যাপ্ত পরিমাণে ছিল না। তো এখন দেখছে, সকলেই দেখছে, আপনাদের সংবাদ মাধ্যমের সংবাদ চ্যানেলের মাধ্যমেও দেখছে যে আজকের দিনে দাঁড়িয়ে 14 নম্বর ওয়ার্ডে বাংলায় যে উন্নয়নের জোয়ার বইছে, সেই জোয়ারে প্রত্যেকটা গলি এবং আনাচে কানাচে প্লাবিত। প্রচুর উন্নয়ন হয়েছে। আগামী দিনে আরও উন্নয়ন হবে, আর যেটুকুন কাজ বাকি আছে সেটুকুনও হবে। খুব অতি শীঘ্রই দ্রুততার সহিত হচ্ছে কাজ, এবং আগামী দিনেও হবে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন একজন স্থানীয় বাসিন্দা। তার থেকে জেনে নেব এত বছর পরে যে এখানে রাস্তা তৈরি হচ্ছে কেমন লাগছে তার। আপনার নাম? আমার নাম সোনালী বিশ্বাস। কত বছর ধরে আছেন এখানে? আমি তো এখান থেকে জন্মের পর থেকেই আছি। আমার বাপের বাড়িও কাছেই, 13 নম্বর ওয়ার্ডে। বিয়ে হয়েছে 14 নম্বর ওয়ার্ডে। এই যে এত বছর পর 3 নম্বর গলির রাস্তা তৈরি হচ্ছে, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এখানকার মোটামুটি অনেক রাস্তা হয়ে গেছে। এই সার্পের মোড় থেকে আমাদের একদম মাথা অবধি হনুমান মন্দির আর কি, ওই অবধি রাস্তাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই 3 নম্বর ঘুমটিটাও কমপ্লিট হচ্ছে, এর মধ্যেই হয়ে যাবে হয়তো। তো আমাদের সবারই খুব আনন্দের ব্যাপার এটা। কৃতিত্ব কাকে দিতে চাইছে? অবশ্যই আমাদের কাউন্সিলর সন্দীপ ঘোষকে দিব, কারণ ওই কাজগুলো আমাদের এখানে ওয়ার্ডে এনেছে, করছে। এটাই হচ্ছে ব্যাপার আমাদের কাছে।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে রাস্তা তৈরি হচ্ছে জলপাইগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের 3 নম্বর গলিতে। স্থানীয় বাসিন্দারা ব্যক্ত করলেন তাদের কেমন লাগছে। তারা জানালেন যে এত বছর পর যেখানে রাস্তা তৈরি হচ্ছে তাদের ভীষণ ভালো লাগছে, কারণ এরপরে তারা স্বচ্ছন্দভাবে নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করতে পারবেন। রাস্তা দিয়ে ঢুকবে টোটো এবং অন্যান্য বড় গাড়ি, সেক্ষেত্রে ভীষণই খুশি স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।